প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এনএসএন একাডেমির পক্ষ থেকে তোমাদেরকে জানাই অভিনন্দন। এখন আমরা আলোচনা করব তোমাদের জীবন ও জীবিকা বইয়ের পৃষ্ঠা নং 88 নিয়ে। তো চলো বন্ধুরা, আমরা শুরু করি। পৃষ্ঠা নং 88-এর মধ্যে কি বলা হয়েছে? পৃষ্ঠা নং 88-এর একদম টপের মধ্যে আমরা এখানে দেখতে পাচ্ছি যে চক 5.3 নিজের সম্পর্কে নিকটজনের ভাবনা এই বিষয় নিয়ে। তো এই চকটি ফিল আপ করার জন্য আমাদেরকে হচ্ছে যে পৃষ্ঠা নং 87-তে গিয়ে এই ইনস্ট্রাকশনটুকু আমাদেরকে পড়তে হবে, দেন আমরা এটা সলভ করতে পারবো। তো এখানে বলা হয়েছে যে নিজেকে নিয়ে তোমার যেমন অনেক পরিকল্পনা বা স্বপ্ন রয়েছে, তেমনি তোমাকে নিয়ে হয়তো তোমার মা বাবা, ভাই বোন, পরিবারের অন্যান্য সদস্য এবং বন্ধুবান্ধবেরও অনেক স্বপ্ন থাকতে পারে। চলো একটা মজার কাজ করি। তোমার অভিভাবক, ভাই বোন ও বন্ধুবান্ধবের কাছে জিজ্ঞেস করো তোমার পছন্দ কী, মানে হচ্ছে তাদের পছন্দটা কি, তোমার যোগ্যতাগুলো কি, মানে তোমার কি কি যোগ্যতা আছে তাদের মনে হয়, এবং তারা তোমাকে ভবিষ্যতে কী হিসাবে দেখতে চায়। মা বাবা, ভাই বোন ও বন্ধুদের জন্য নিচের চক অনুযায়ী তোমার খাতায় আলাদা আলাদা পৃষ্ঠায় চক তৈরি করো। আলাদা আলাদা করে সবার মতামত গ্রহণ করার পর নিচের চকে মতামতগুলো লিখো। তার মানে এখানে বলা হয়েছে যে এই যে তাদের জন্য, অভিভাবকদের জন্য, ভাই বোনের জন্য এবং বন্ধুবান্ধবের জন্য আলাদা আলাদা চক তৈরি করার জন্য। এই চকগুলো তৈরি করার পরে তাদের পছন্দ কি তোমাকে নিয়ে, এগুলো তুমি এখানে লিখবে। তারপর হচ্ছে তোমার যোগ্যতা, তাদের কাছে মনে হয় যে তোমার কি কি যোগ্যতা আছে সেগুলো এখানে লিখবে। এরপর হচ্ছে ভবিষ্যতে কী হিসাবে তারা তোমাকে দেখতে চায় সেসব বিষয়গুলো এখানে সারিবদ্ধভাবে লিখবে। সো হচ্ছে যে প্রিয় বন্ধুরা, এই চকটির আনসার আমরা আমাদের আনসার সেকশানে খুবই সুন্দরভাবে সাজিয়ে রেখেছি। এখন তোমাদেরকে নিয়ে যাব সেখানে যাওয়ার আগে বলে নিচ্ছি, যদি আমাদের ভিডিওগুলো তোমাদের ভালো লাগে প্লিজ আমাদের ভিডিওতে একটি লাইক দিবে এবং হচ্ছে যে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদের সবাইকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এই হচ্ছে ষষ্ঠ শ্রেণী জীবন ও জীবিকা বই 88 পৃষ্ঠার সমাধান। তো এখানে আমরা প্রথমত এখানে দিয়েছি এটা যে অভিভাবক 1 সম্পর্ক হচ্ছে যে বাবা, তার পছন্দ হচ্ছে যে আইন নিয়ে পড়া, মানে তার পছন্দ তুমি আইন নিয়ে পড়ো। তো হচ্ছে যে তিনি মনে করেন যে তুমি যুক্তিতর্কে ভালো পারদর্শী, আর হচ্ছে যে ভবিষ্যৎ কী হিসাবে দেখতে চায়, তিনি তোমাকে ভবিষ্যতে একজন আইনজীবী হিসাবে দেখতে চায়। আচ্ছা, তারপরে হচ্ছে যে 2 নম্বরে অভিভাবক সম্পর্ক হচ্ছে যে মা তোমাকে হচ্ছে যে মার পছন্দ হচ্ছে যে ডাক্তারি পড়া, তুমি ডাক্তারি পড়ো। তারপর হচ্ছে তোমার যোগ্যতা কি, তুমি হচ্ছে যে প্রাথমিক চিকিৎসায় পারদর্শী, সেজন্য মা মনে করেন যে তুমি ডাক্তারি পড়ো, সেখানে ভালো করতে পারবে। তাও হচ্ছে যে তার ভবিষ্যৎ পরিকল্পনা তোমাকে নিয়ে, তুমি হচ্ছে যে একজন ডাক্তার হও। আচ্ছা, এরপরে হচ্ছে যে ভাই হচ্ছে যে ভাইয়ের নাম হচ্ছে ইব্রাহিম, সে হচ্ছে যে তোমাকে নিয়ে তার পছন্দ হচ্ছে যে ক্রিকেট খেলা, হচ্ছে যে আমি ভালো ক্রিকেট খেলি, তার মানে তুমি ভালো ক্রিকেট খেলো, সেজন্য হচ্ছে যে সে চায় যে তুমি যেন একজন ক্রিকেটার হও। আচ্ছা, এরপর হচ্ছে যে বোনের নাম হচ্ছে যে আয়েশা হচ্ছে যে চায় যে তুমি ছবি আঁকো, কারণ তোমার ছবি তার ভীষণ পছন্দ, সে চায় যে তুমি একজন চিত্রশিল্পী হও। আচ্ছা, এরপর হচ্ছে যে বন্ধু 1, তোমার বন্ধু আয়ান হচ্ছে যে চায় যে তুমি গণিতে দক্ষ হও, কারণ হচ্ছে যে কোনো অঙ্ক তুমি খুব সহজেই সমাধান করতে পারো। আচ্ছা, তো সেই জন্য সে চায় যে তুমি ভবিষ্যতে একজন গণিতবিদ হও। এরপর হচ্ছে বন্ধু 2, এটা হচ্ছে সামিনা চায় যে তুমি কবিতা আবৃত্তি করো, কারণ হচ্ছে যে কবিতা আবৃত্তিতে তুমি অনেক পটু। তোমাকে নিয়ে সামিনার ভবিষ্যৎ পরিকল্পনা হচ্ছে যে একজন আবৃত্তিকার, তুমি একজন আবৃত্তিকার হও। সো প্রিয় বন্ধুরা, এটি ছিল হচ্ছে যে আমাদের 88 পৃষ্ঠার সমাধান। আশা করি তোমরা বুঝতে পেরেছো, আর আমাদের সঙ্গে থাকার জন্য তোমাদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ।